হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমরা নিশ্চয়ই জানতে পারছি যে কি ক্লাস কি এবং অবজেক্ট কি। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা সি প্লাস প্লাসে ক্লাস এবং অবজেক্টকে ডিক্লেয়ার করতে পারি। তো সেই জন্য আমরা নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি, যেটার নাম আমরা দিব হচ্ছে ক্লাস অবজেক্ট ডিক্লারেশন ডট সিপিপি। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা কি দেখব যে কিভাবে ক্লাস এবং অবজেক্টকে ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, সো প্রাইমারিলি প্রথম দিকে যে হেডার ফাইল সেটা আগের মতনই থাকবে, যেটা আমরা আগেও বলছিলাম, যেটা আমরা সবসময় বিটস যেই হেডার ফাইলটা আছে বিটস স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ, এটা আমরা ইউজ করব। আচ্ছা, এখন তারপর হচ্ছে আমাদের নেম স্পেস ইউজ করতে হবে এসটিডি। ওকে, সো এখন যেটা আমরা যদি আমাদেরকে এখন ক্লাসকে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, তো ক্লাসকে ডিক্লেয়ার করার কিছু স্পেসিফিক নিয়ম আছে। ক্লাস যেহেতু একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, মানে আমরা একটা ডেটা টাইপ তৈরি করব। ঠিক আছে, একটা আলাদা ডেটা টাইপ আমরা তৈরি করতেছি, যেমন ইন্টিজার, তারপর হচ্ছে ক্যারেক্টার, এই ধরনের আমরা নতুন ডেটা টাইপ তৈরি করতেছি। তো ডেটা টাইপ তৈরি করার একটা নির্দিষ্ট নিয়ম থাকবে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি লিখবো, ক্লাস। ঠিক আছে, ক্লাস লেখার পর আমরা যেই ক্লাসটা তৈরি করতেছি সেই ক্লাসের নাম দিব। এখন এই ক্লাসের নামটা আমরা কি করব, এটা ইউনিভার্সালি করা হয় যে ক্লাসের নামটা প্রথম যে অক্ষরটা সেটা সবসময় বড় হাতের রাখা হয়। ঠিক আছে, ক্যাপিটাল লেটার রাখা হয় প্রথম যে অক্ষরটা। এটার কারণ হচ্ছে যাতে মানুষ দেখলে বুঝতে পারে, যখন মেইন ফাংশনের ভিতরে সে যখন দেখবে তখন দেখলে যাতে বুঝতে পারে যে সেটা একটা ক্লাস, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ঠিক আছে, তো ক্লাস আমরা লিখলাম হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, এখন এই ক্লাস স্টুডেন্ট হচ্ছে আমাদের একটা ক্লাস। এখন ক্লাসের ভিতরে আমাদেরকে ডেটা টাইপটাকে রেডি করতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবং যখন সেকেন্ড ব্র্যাকেটের যে লাস্টের সেকেন্ড ব্র্যাকেটটা আছে সেইখানে আমাদেরকে কি করতে হবে, এই এই চিহ্নটা দিতে হবে। ঠিক আছে, ওকে, সেখানে এটা মেবি অ্যাপোস্ট্রফি সেমিকোলনটা দিতে হবে। ঠিক আছে, এই সেমিকোলন চিহ্নটা আমাদেরকে দিতে হবে। এখন আমরা একটু কিছু জিনিস জানবো, এক্সট্রা কিছু জিনিস জানবো। সেটা হচ্ছে ক্লাসের ভিতরে, ক্লাস তো লিখলাম, ক্লাসের নামও লিখলাম, এখন ক্লাসের ভিতরে আমরা যেই ক্লাসটা তৈরি করতেছি, ইউজারকে যে ডিফাইন করতেছি, এটার নিয়মটা কি। ঠিক আছে, আমরা লজিক্যালি চিন্তা করি যে ক্লাসের ভিতরে আমরা একটা ডেটা টাইপ তৈরি করতেছি, তার মানে আমি ইউজার ডেটা টাইপটা তৈরি করতেছি। এখন এই ডেটা টাইপ কি সবাই ব্যবহার করতে পারবে, নাকি শুধু আমি ব্যবহার করতে পারবো, নাকি এই ডেটা টাইপটা আসলে সংরক্ষিত থাকবে, আমিও ব্যবহার করতে পারবো না, কেউই ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, এইখানে এই তিন ধরনের কেসই অ্যারাইজ করে। তো এই জন্য আসলে দেখা যায় যে আমাদের এখানে একটা অ্যাক্সেস মডিফায়ার লাগে, অ্যাক্সেস মডিফায়ার। ঠিক আছে, প্রথমে আমাদের কি দিয়ে শুরু করতে হবে, অ্যাক্সেস মডিফায়ার দিয়ে শুরু করতে হবে। এবং এই যে অ্যাক্সেস মডিফায়ারটা, এটা তিন ধরনের হইতে পারে। একটা হচ্ছে আমাদের হবে প্রাইভেট, ঠিক আছে, যেটা শুধুমাত্র আমি ইউজ করব, প্রোটেক্টিভ। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে পাবলিক। পাবলিক মানে সেটা সবাই অ্যাক্সেস করতে পারবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই মডিউলে আমরা হচ্ছে এই পাবলিক যেই অ্যাক্সেস মডিফায়ারটা সেটা ব্যবহার করব। তো আমরা হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করি, যেটা হচ্ছে পাবলিক। ঠিক আছে, পাবলিক লেখার পর আমাদের কোলন দিতে হবে। ওকে, আমরা অ্যাক্সেস মডিফায়ার দিলাম। অ্যাক্সেস মডিফায়ার দেওয়ার পর আমাদেরকে এখন ভিতরে আমাদেরকে হচ্ছে বিল্ট ইন যে ডেটা টাইপগুলো আছে সেগুলো দিয়ে আমাদের ডেটা টাইপটাকে তৈরি করতে হবে। তো বিল্ট ইন ডেটা টাইপ আমরা কি জানি, বিল্ট ইন ডেটা টাইপ আমরা জানি হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, ক্যারেক্টার ধরা যাক আমি দিলাম নেম এবং হচ্ছে দিলাম 100। ঠিক আছে, প্রথম ক্যারেক্টার নেম 100 কেন, কারণ আমরা স্টুডেন্টের প্রত্যেকজনের আমার নামের প্রয়োজন। ঠিক আছে, তো ক্যারেক্টার নেম 100। তারপর আমরা দিব হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে কি, রোল নাম্বারের জন্য। ঠিক আছে, ওকে, পরে আমরা দিব কি, পরে হচ্ছে আর একটা দিব হচ্ছে আমরা সেকশন। তো সেকশনের জন্য হচ্ছে আমরা ক্যারেক্টার ইউজ করতেছি। ঠিক আছে, সেকশন। ওকে, সো এই পর্যন্ত ব্যবহার করার পর আমরা আমাদের মেইন ফাংশনের দিকে যাব।
তো এখানে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের ক্যারেক্টারটা সেকশন না দিয়ে আমরা এখানে তার জিপিএ উল্লেখ করতে পারি, ডাবল জিপিএ, ঠিক আছে। ওকে, সো এখন মেইন ফাংশনের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের মেইনলি এই যে এই ক্লাসটা আছে সেটা আমাদের কল করতে হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কিভাবে ক্লাসটা কল করব, তার আগে হচ্ছে আমরা কি করব, মেইন লিখতে হবে আমাদের, ইন্ট মেইন, ইন্টিজার মেইন। আচ্ছা, যেহেতু রিটার্ন টাইপ ইন্টিজার, সো সেই জন্য আমাদেরকে কি রিটার্ন করতে হবে, একটা ইন্টিজার রিটার্ন করতে হবে, 0 অথবা 1, ঠিক আছে। তো আমরা এখানে 0 রিটার্ন করলাম। এখন এইটার ভিতরে হচ্ছে আমরা আমাদের ক্লাসটাকে কল করব। ক্লাস কল করার আগে আমাদেরকে একটা জিনিস আমরা যা একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক যে আমি একটা ডেটা টাইপ লিখলাম ইন্টিজার এবং পাশে এ দিলাম, তার অর্থ কি, এইটা হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপ, মানে এটা আমি যখনই ইন্টিজার লিখি না কেন সিস্টেম সবসময় বুঝবে যে আমি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো যদি সেই ক্ষেত্রে আমি অন্য কিছু লিখি, ধরা যাক আমি স্টুডেন্ট লিখলাম, তো স্টুডেন্ট লিখলে কি বুঝবে ইউজার, যে আমার এই স্টুডেন্ট কিন্তু বিল্ট ইন না, তখন সে কি করবে, এই স্টুডেন্ট যেখানে আছে, যে ক্লাসের যে অংশ স্টুডেন্ট, সে কিন্তু সেটাকে অ্যাক্সেস করবে। তার মানে স্টুডেন্ট যদি ক্লাসের অংশ হয়ে থাকে, তাহলে স্টুডেন্টেরও কি, ক্লাস হচ্ছে একটা ভ্যারিয়েবল, ইউজার ডিফাইন ডেটা টাইপ, তো স্টুডেন্টেরও কি একটা ভ্যারিয়েবল থাকার কথা, সেই ভ্যারিয়েবলের জায়গায় আমি এরকম এ উল্লেখ করতে পারি, ঠিক আছে। সো এখানে এই যে এই ভ্যারিয়েবলটা, সেটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট। এটা লেখার কিছু প্রসেস আছে যেটা আমরা এখন ফলো করব। তো মেইনলি আমরা আমাদের কিভাবে একটা ক্লাসকে রেডি করতে হয়, তৈরি করতে হয়, আমরা এইটুকু দেখলাম। এখন আমরা দেখব যে সেই ক্লাসটাকে কিভাবে আমাদের কিভাবে সেই ক্লাসটাকে আমরা কল করতে পারি, ঠিক আছে। সো এখন আমি একটা কাজ করি, প্রথমে ক্লাসটা কল করব স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্ট দিলাম, স্টুডেন্ট ধরা যাক যে আমরা স্টুডেন্টের একটা নাম দিলাম বা স্টুডেন্টের একটা কিছু দিলাম, যেটা হচ্ছে আমি ধরলাম এ, ঠিক আছে, এ দিলাম। এখন এই যে এই স্টুডেন্টটার কিন্তু আমাদের রোল থাকবে, জিপিএ থাকবে, নেম থাকবে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে স্টুডেন্টটার রোল দিতে পারি এ ডট রোল, ঠিক আছে। এটা লেখার প্রসেসটা কি, সেটা হচ্ছে এ ডট রোল, ঠিক আছে। এ ডট রোল দিয়ে আমি দিয়ে দিলাম রোল হচ্ছে 10, ওকে। তারপর নেক্সট আমি লিখতে পারি এ ডট জিপিএ, ঠিক আছে। যেহেতু এই জিনিসগুলো আমাদের আছে উপরে, এই যে জিপিএ, রোল এবং নেম, তো এই জিনিসগুলো লেখার সাথে সাথে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের সিস্টেম বুঝতে পারতেছে যে এই ক্লাসের ভিতরে এই জিনিসগুলো আছে, উই ক্যান অ্যাক্সেস দোজ, ঠিক আছে। জিপিএ, তো জিপিএ কত, জিপিএ আমি ধরলাম এখানে দিলাম হচ্ছে সাপোজ 5, ঠিক আছে, জিপিএ, ওকে, কারণ জিপিএ হচ্ছে এখানে ডাবল ডেটা টাইপের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে আমরা দিলাম ধরা যাক নেম। এখন নেইমের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যদি আমি এ ডট নেম দেই তাহলে কিন্তু সমস্যা হবে, এটা ইরর আসবে, এটা কিন্তু কাজ করবে না। ধরা যাক আমি নামটা দিলাম হচ্ছে সাকিব, তো এটা কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না, এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। সাকিব দিলে এটা ইরর আসবে, কারণ এটা শুধুমাত্র যখন ইনিশিয়ালাইজ করা যায়, শুধু প্রথমবারই ইনিশিয়ালাইজ করা যায়, এরপর এটা কিন্তু রাখতে পারি না, ঠিক আছে। যেখানে ডিক্লেয়ার করবো সেখানে পারবো, কিন্তু অন্য জায়গায় কিন্তু এই ক্যারেক্টার যেই ডেটা টাইপটা আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে এটা একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা একটা টেম্পোরারি ক্যারেক্টার নিয়ে, ঠিক আছে, সেটাকে আমরা কাজ করতে পারি, একটা টেম্পোরারি ক্যারেক্টার নিয়ে সেইটার ভ্যালুটা আমরা আমাদের এই এ ডট নেমে কপি করে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে সেটা কাজ করবে, কিন্তু এটা যে আগে কল করে আমরা দেখবো যে এটা যে ইরর দেখায়, এটা আগে দেখবো, তারপর আমরা সেই কাজটা করব। আচ্ছা, এখন আমি যা লিখছি আমি সব কিছু প্রিন্ট করতে চাই, ঠিক আছে। এ ডট নেম, তারপর হচ্ছে এ ডট নেমের পরে হচ্ছে এ ডট রোল, এ ডট রোলের পর এ ডট জিপিএ, তারপর হচ্ছে এন্ড এল, ঠিক আছে। এখন আমি যদি রান করি, দেখি এটা কি আসে, এটা কিন্তু ইরর আসবে, কম্পাইল কিন্তু কমপ্লিট হবে না। এটার একটা মাত্র কারণ আমি আগেও বলছি যে সাকিব যে লেখাটা আছে সেটার জন্য।
এই যে সাকিব এখানে কিন্তু বলে দিছে যে এ ডট নেম সাকিব, যে এইটার জন্য সে কিন্তু এটা রান করতেছে। কারণ কেন, এখানে ইনিশিয়ালাইজিং এর প্রবলেম আছে, মানে যেখানে এই সাকিব যে লেখাটা আছে সেটা হচ্ছে মানে এটা যেহেতু একটা ক্যারেক্টার, এটা যেখানে আমি ইনিশিয়ালাইজ করব সেখান থেকেই শুধুমাত্র এটাকে ডিক্লেয়ার করা যাবে, ঠিক আছে? অন্য জায়গায় কিন্তু এটাকে আমি রাখতে পারবো না। সো সেই জন্য আমি কি করব, আমি এখানে যা লিখছি দ্যাটস ফাইন। আমি করব কি, একটা ক্যারেক্টার নেই টেম্পোরারি, CHAR, ঠিক আছে, CHAR ধরলাম টেম 100, ঠিক আছে? এই জায়গার মধ্যে হচ্ছে আমি সাকিব নামটা রেখে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি কি করব, এই যে আমার যে এটা টেম্পোরারি ক্যারেক্টারটা যেটা আছে সেইটা আমি কি করব, আমি কপি করে এ ডট নেমে রাখবো। তো আমি সেটা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের স্ট্রিংয়ের ক্ষেত্রে বিষয়গুলো দেখছিলাম, strcpy, ঠিক আছে, strcpy। আমি কি করব, এ ডট নেমে কাকে কপি করব, এ ডট নেমে কপি করব হচ্ছে টেম্পকে, ঠিক আছে? এ ডট নেমের মধ্যে হচ্ছে আমি টেম্পকে কপি করে রাখবো, ঠিক আছে? ওকে, সো এই ক্ষেত্রে আমি যদি এখন এই কোডটাকে রান করি তাহলে হোপফুলি এটা কাজ করবে। হুম, তাহলে আমরা এই যে দেখতে পাবো যে আমাদের আউটপুটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাকিব, প্রথম হচ্ছে তার নাম আমরা প্রিন্ট করছি, তারপর হচ্ছে তার রোল, তারপর হচ্ছে তার যে জিপিএ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা আমি একটু যদি প্রথম থেকে বলি যে কিভাবে আমরা ক্লাসকে ডিক্লেয়ার করলাম। প্রথমে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি একটু সামারি করি, প্রথমে তো আমরা আমাদের হেডার ফাইল নিলাম, তারপর নেম স্পেস ব্যবহার করবো সেটাও নিলাম। পরবর্তীতে আমরা একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপকে তৈরি করব, সেটা কি ক্লাস। ওকে, ইউজার ডেটা ডিফাইন মানে কি আমি তৈরি করব। তো সেই ক্ষেত্রে সেই ক্লাসটার একটা নাম দিতে হবে, সেটার নাম আমি দিলাম স্টুডেন্ট। স্টুডেন্টের প্রথম লেটারটা আমাদের বড় হাতের হতে হবে, কেন? কারণ এটা যে ক্লাস সেটা যাতে কোড দেখে মানুষ বুঝতে পারে, এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যে ক্লাসের যে নামটা থাকে সেটা বড় হাতের দিলে এটা ভালো, এটা মানুষ বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে এটা ক্লাস, ঠিক আছে, স্টুডেন্ট। এখন পরবর্তীতে ক্লাসের ভিতরে যে কাঠামোটা আছে সেখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শেষের সেকেন্ড ব্র্যাকেটের পর একটা সেমিকোলন হবে, এবং ভিতরে আমাদের একটা অ্যাক্সেস মডিফায়ারের প্রয়োজন হবে। অ্যাক্সেস মডিফায়ার 3 ধরনের হয়, প্রাইভেট হয়, প্রোটেক্টিভ হয় এবং পাবলিক হয়। এই ক্ষেত্রে আমরা এখানে পাবলিক ইউজ করছি, এবং পাবলিক ইউজ করার পরে আমরা ভিতরে বিল্ট ইন ডেটা টাইপ যেগুলো আছে সেগুলোর মাধ্যমে একটা কিছু হচ্ছে ভ্যারিয়েবলকে ডিফাইন করে দিছি। যেমন ক্যারেক্টারের নাম দিছি হচ্ছে নেম, ইন্টিজার দিছি হচ্ছে রোল ভ্যারিয়েবল, ঠিক আছে? তারপর ডাবল হচ্ছে জিপি, এগুলো দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা মেইন ফাংশনে যাওয়ার পর আমাদের যে ক্লাসটা আছে সেটাকে আমরা কল করলাম, এবং ক্লাসের যে একটা ক্লাসটা যে স্টুডেন্ট, ঠিক আছে, ক্লাসকে একটা নাম দ্বারা আমরা এখানে ডিফাইন করলাম এ। তো ক্লাসকে নাম দ্বারা ডিফাইন করার পর মানে স্টুডেন্টটাকে এ দ্বারা ডিফাইন করার পর এখন হচ্ছে আমরা এইটার প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে ভ্যারিয়েবল বসাবো। এ ডট রোল সমান যে রোল, এ ডট জিপিএ সমান জিপিএ, ক্যারেক্টার টেম্পোরারি, ঠিক আছে? ক্যারেক্টারের ক্ষেত্রে কি, ক্যারেক্টার যেহেতু একটা স্ট্রিং ডেটা টাইপ, স্ট্রিং যখন ডিক্লেয়ার করা হয় শুধুমাত্র তখনই কাজ করবে, এটা পরবর্তীতে আমরা অন্য জায়গায় এটাকে কাজ করাতে পারবো না। সেই জন্য আমরা একটা টেম্পোরারি ক্যারেক্টার নিয়ে সেখানে আমরা আমাদের যে স্ট্রিংয়ের যে মানে আমরা যে আমাদের নামটা আছে সেটা এখানে ইনক্লুড করে এটা কপি করে এ ডট নেমে রাখছি, এবং সি আউটে আমরা হচ্ছে এই সবগুলাকে হচ্ছে প্রিন্ট করে হচ্ছে দেখাইলাম যে কিভাবে ক্লাসের ভিতরের যে ডেটা টাইপগুলো আছে সেগুলোকে আমরা আউটপুট আকারে দেখাইতে পারি, ঠিক আছে? তো আশা করি এটা বোঝা গেছে। পরের ভিডিওতে আমরা আরও বিস্তারিতভাবে আরও অনেক কিছু জানবো।